নমস্কার বন্ধুরা, আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আমার এই চ্যানেলে। তো এই ভিডিওতে আমরা দেখব যে এখন যে গ্যাসের যে কেওয়াইসি আপডেট হচ্ছে, তো কেওয়াইসি আপডেট আপনারা কিভাবে করবেন এবং কি কি ডকুমেন্টস লাগবে এবং কোথায় গিয়ে করবেন। তো সেটাই আজকে এই ভিডিওতে দেখাতে চলেছি। তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা এই ধরনের ভিডিও আমাদের চ্যানেলে প্রায় নিয়ে আসি। আপনাকে যে এলপিজির যে গ্যাসের যে কেওয়াইসি রয়েছে, তো কেওয়াইসি করার জন্য এখনো কিন্তু কোনো প্রকারের অনলাইন পদ্ধতি শুরু হয়নি। আপনাদেরকে অফলাইনেই গিয়ে ফর্ম সাবমিট করতে লাগবে। এর জন্য আপনারা দেখবেন যে আপনারা mylpg.in যে সরকারি ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে চলে আসবেন। আসার পর আসার পর এখানে আপনাদের যে গ্যাস রয়েছে, এখানে তিনটি গ্যাস হবে, একটি ভারত গ্যাস, একটি এইচপি এবং ইন্ডিয়ান গ্যাস। তো আপনারা যদি ভারত গ্যাসের কানেকশন হয়ে থাকে তো আপনারা ভারতে এখানে ক্লিক করবেন। যে ভারত গ্যাসের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে, তো অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা চলে আসবেন। তো আসার পর আপনারা যে ভারত গ্যাসের যে আপনাদের কেওয়াইসি হয়েছে কি হয়নি আপনারা কিভাবে বুঝবেন, সেটা আপনারা এখানে নিউ ইউজার বলে যে অপশন পাবেন। নিউ ইউজারে গিয়ে আপনাদের যে ভারত গ্যাসের যে রেজিস্টার মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বার এবং কনজিউমার আইডি যে রয়েছে, কনজিউমার আইডি দিয়ে আপনারা লগ ইন করে সেখান থেকে দেখতে পারবেন। আর এখানে এখানে কোনো অনলাইনের প্রক্রিয়া এখনো শুরু হয়নি। আপনাদেরকে বলে রাখছি, আপনারা অবশ্যই আপনাদের যে গ্যাস ডিস্ট্রিবিউটর রয়েছে সেখানে গিয়ে আপনাদের যে ফর্ম রয়েছে ফর্মটা সাবমিট করে আপনারা গ্যাসের কেওয়াইসিটা করে নিতে পারবেন। তো আপনারা ফর্ম যেটা পারবেন ভারত গ্যাসের ক্ষেত্রে আপনাদের চেক ইউর নিট কেওয়াইসি, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দেখতে পাবেন যে ক্লিক হেয়ার ডাউনলোড কেওয়াইসি ফর্ম। তো এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে ফর্মটি রয়েছে এই ফর্মটি আপনাদেরকে প্রিন্ট আউট করে নিয়ে আপনার যে গ্যাসের কানেকশনের উপর ভিত্তি করে আপনার ডিটেলস ফিল আপ করে পাসপোর্ট ছবি করে আপনাদের সিগনেচার করে আপনাদের আধার কার্ডের জেরক্স, এখানে কি কি ডকুমেন্টস লাগবে দেখতে পাবেন। আধার কার্ড জেরক্স, ভোটার কার্ড, প্রুফ অফ আইডেন্টি, আপনার যে কোনো একটা ডকুমেন্টস বা প্যান কার্ড, যে ভোটার কার্ড যে কিছু রয়েছে যেখানে ম্যান্ডেটরি ডেট অফ বার্থ লেখা থাকে সেইটা দিয়ে আপনাদের গ্যাসের অফিসে গিয়ে ফর্মটি সাবমিট করতে লাগবে। তো এক্ষেত্রে আপনাদের আবার বলে রাখছি, আপনারা যদি সেম ভাবে এইচপি গ্যাসের কানেকশন নিয়ে থাকেন তো এইচপি গ্যাসের ক্ষেত্রেও আপনাদের সেম ভাবে কেওয়াইসি করতে লাগবে। আপনারা এখান থেকে যে এইচপি গ্যাস রয়েছে এইচপি গ্যাসে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা চেক করে দেখতে পারবেন নিউ ইউজার বলে। আপনাদের যদি প্রথম থেকে যদি ইউজার আইডি পাসওয়ার্ড করা থাকে তো সেই ক্ষেত্রে আপনারা সাইন ইন বাটনে ক্লিক করবেন। ইউজার আইডি এন্ড পাসওয়ার্ড দিয়ে আপনাদের মোবাইল নাম্বার দিয়ে আপনারা সাইন ইন করে আপনাদের কেওয়াইসিটি দেখতে পাবেন যে কমপ্লিট হয়েছে কি হয়নি। আর যদি আপনাদের নতুন যদি হয়ে থাকেন তো সেই ক্ষেত্রে আপনাদের নিউ ইউজার বলে যে অপশনটি পাবেন সেখান থেকে আপনাদের এলপিজি আইডি রয়েছে, আপনাদের এলপিজি আইডিটি দিয়ে আপনারা চাইলে আপনাদের যে গ্যাস কানেকশন রয়েছে বা কনজিউমার আইডি রয়েছে সেইটা আপনারা দিয়ে এখান থেকে কেওয়াইসি করতে পারবেন। আপনাদের স্টেট সিলেক্ট করতে পারবেন, দু রকমের আছে এখানে, ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে পারবেন, কনজিউমার নাম্বার এবং রেজিস্টার মোবাইল নাম্বার। রেজিস্টার মোবাইল নাম্বারে আপনাদের ওটিপি যাবে এবং অবশ্যই আপনাদের যে গ্যাস কানেকশন নেওয়ার সময় যে রেজিস্টার মোবাইল নাম্বার দেওয়া ছিল সেটাই আপনাদেরকে দিতে লাগবে। তাছাড়া কিন্তু আপনাদের কেওয়াইসি বা আপনারা অনলাইনে চেক করে দেখতে পারবেন না। তো এই ক্ষেত্রেও আপনাদের সেম ভাবে এখান থেকে এইচপি গ্যাসের যে পোর্টাল রয়েছে পোর্টাল থেকে আপনাদের যে কেওয়াইসি ফর্ম রয়েছে চেক ইউর কেওয়াইসি ফর্ম, এখান থেকে আপনারা সেম ভাবে ডাউনলোড করতে পারবেন। কেওয়াইসি ফর্ম সবার ক্ষেত্রেই ইন্ডিয়ান গ্যাস, ভারত গ্যাস বা এইচপি গ্যাসের ক্ষেত্রে সেম একই ফর্ম হবে। এই ফর্মটাই আপনারা প্রিন্ট আউট করে নিয়ে আপনাদের গ্যাসের কেওয়াইসি ডিস্ট্রিবিউটরের কাছে গিয়ে কেওয়াইসি করতে লাগবে। এর জন্য কোনো আপনাদেরকে কোথাও অনলাইনে কোথাও দৌড়াতে হবে না, কোথাও হবে না। আপনারা শুধুমাত্র আপনাদের আপনারা এখান থেকে ফর্মটি প্রিন্ট আউট করে আপনাদের গ্যাস অফিসে যায় জমা দিতে লাগবে। তো এখান থেকে আপনাদের যে এলপিজি আইডি আর যে কনজিউমার আইডি সেটা কিন্তু আলাদা। এলপিজি আইডি 17 ডিজিটের হয়। আপনারা সেই 17 ডিজিটের আইডিটা কিভাবে পাবেন সেটা আমি এখানে এই ভিডিওতে দেখাতে চলেছি। এখানে ক্লিক হেয়ার করবেন। আপনারা ক্লিক হেয়ার করার পর এখান থেকে আপনাকে চুজ করতে লাগবে যে আপনার কোন গ্যাস রয়েছে, ভারত গ্যাস না এইচপি গ্যাস বা ইন্ডিয়ান গ্যাস। আপনাদের যদি এলপিজি আইডিটা যদি হারিয়ে গিয়ে থাকে সেই ক্ষেত্রে এইটা করণীয়। তো এক্ষেত্রে যদি ভারত গ্যাস সিলেক্ট করেন তো আপনাদের ভারত গ্যাসের এখানে চলে আসবেন। এখানে ডিস্ট্রিবিউটার নাম
দেবেন, দিয়ে আপনার কনজিউমার নাম্বার দেবেন। দিলে আপনারা এখান থেকে প্রসিড বাটনে ক্লিক করলে আপনাদের যে এলপিজি আইডি রয়েছে, এলপিজি আইডিটা আপনাদের শো করবে। আর এখান থেকে আর একটা নর্মালি আপনারা চাইলে দেখতে পারবেন, আপনারা এখান থেকে স্টেট নেম, ডিস্ট্রিক্ট নেম, ডিস্ট্রিবিউটার নেম এবং কনজিউমার নাম্বার দিলে আপনাদের এলপিজি আইডি রয়েছে সেটা শো করবে। আর গ্যাসের কেওয়াইসি করার জন্য আপনাদের মোস্টবি এখানে দেখুন গ্যাস কনজিউমার নাম্বার, অর্থাৎ আপনার অবশ্যই কিন্তু গ্যাস কানেকশনের যে এলপিজি আইডি রয়েছে সেটাই আপনাদের এখানে দিতে লাগবে। আপনারা এই ভিডিওতে শিখতে পারলেন যে আপনাদের যদি কেওয়াইসি ফর্ম কিভাবে করতে লাগবে এবং কোথায় গিয়ে জমা দিতে লাগবে। এখনো কোনো অনলাইন পোর্টাল চালু হয়নি, আপনাদেরকে ডিস্ট্রিবিউটরের কাছে গিয়ে জমা দিতে লাগবে। যদি আপনাদের এলপিজি আইডি কিভাবে বের করতে লাগে সেটাও আমি এই ভিডিওতে দেখিয়ে দিলাম। আপনারা সেম ভাবে যে কোনো গ্যাস কানেকশনে এলপিজি আইডি বের করতে পারবেন যেভাবে আমি দেখিয়ে দিলাম। তো বন্ধুরা, ভিডিওটি আজকে কেমন লেগে থাকলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা আবার নেক্সট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। নমস্কার।